কি ব্যাপার? কে আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। এসব এসব কি? আপনি আমার বাচ্চাকে এসব দিচ্ছেন কেন? তুমি কি আমার বাচ্চাকে চুরি করতে এসেছো? আরে কে কোথায় আছেন? এই লোকটা আমার বাচ্চাকে চুরি করছে। না ম্যাডাম, আপনার ভুল হইতেছে। আমি আপনাকে ওই এলাকার এই ময়লা পরিষ্কার করি। আপনাদের বাসার ময়লা আমি প্রতিদিন নিই। এই বিল্ডিং এ তুমি ময়লা নাও? জি। তোর এত বড় সাহস! তুই কোন সাহসে আমার বাচ্চার গায়ে হাত দিয়েছিস? এখন যদি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন কি করবে? না ম্যাডাম, আপনার বাচ্চা অসুস্থ হবে এরকম কোনো কাজ আমি করি নাই। আমি এই মাত্র দোকান থেকে এই চকলেট চিপস নিয়ে আসছি। এই প্যাকেটের মধ্যে তো আমি হাত দিই নাই ম্যাডাম। এই প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা পরিষ্কার। আপনার বাচ্চা আমার বাচ্চা মনে করে আমি দিছি। ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না ম্যাডাম। তোর কত বড় সাহস! তুই আমাকে শেখাচ্ছিস ময়লা ঢুকেছে কি ঢুকে না আমি বুঝতে পারি না? তোর কোন সাহসে তুই এগুলো আমার বাচ্চার হাতে দিলে? এই ফেলতে এগুলো! তুমি আমার বাচ্চাকে এসব খেতে দাও? এত বড় সাহস তুমি পাও কোথা থেকে? না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই দিকে আসবো না। আর আমার একটা ছেলে ছিল ম্যাডাম, বাচ্চা থাকলে হয়তো আপনার এই ছেলেটার সমান হবে। এই কারণে ম্যাডাম আমি আপনার ছেলেটাকে একটু আদর করতে গেছি, একটু চিপস দিতে গেছি। আমার আর কোনো ইচ্ছা ছিল না ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস তোর বাচ্চা কোথায় আর আমার বাচ্চা কোথায়? তোর বাচ্চার সাথে তুই আমার বাচ্চা মিল করছিস? একদম চাক্কা সোজা করে দেব। বিয়াদব কোথাকার, আবার মুখে মুখে তর্ক করে। ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যেন তোকে আমি আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। তুই এরপর থেকে আমার সাথে ময়লা নিতে আসবি না। আর তোর ওই ময়লার মালিককে আমি বলে দিব তোর নামে কমপ্লেন করব, চাকরি যেন না থাকে তোর। বিয়াদব কোথাকার। দেখ থেকে তুই যে তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আপনার পুলিশ ডাকতে বলবেন, আমি আর জীবনেও আপনার বাড়িতে আসবো। আমার ভুল। ছোট লোক কোথাকার। যাও, এরপর থেকে কেউ কিছু দিলে খাবে না, বুঝলে? যাও রুমে যাও। কিরে ময়লা নিয়ে আর চলে এলি? এই বাড়ির ময়লা আর জীবনেও আনতে যাবো না। কেন এবারে ময়লা আনবি না কেন? এবারে তো প্রতি মাসে বিলটা ঠিক মতন দিয়ে দেয়, তো ময়লা আনবি না কেন? বিল ক্লিয়ার করে, তোমার টাকা দিয়ে দেয়, এই জন্য আগে দেমাকে তো থাকুনি যায় না। আমি অগো বাচ্চাটার একটু আদর করি। তুমি তো জানোই এইবারে তিনতলার যে বাচ্চাটা, আমার সোলেমান বাচ্চা থাকলে এরকমই হইতো। আমি ওর একটা চিপস দিছি, চকলেট দিছি, এই জন্য এইবারের ম্যাডাম আমার যা তা বলে অপমান করছে, আমার গায়ে হাত তুলছে, আমার কইছে আমি যেন এই বাড়িতে আর না ঢুকি। আমি নাকি তার বাচ্চা চুরি করতে ঢুকি। আমি আর জীবনে এই বাড়িতে যাবো না। লাগলে তুমি মুসারে নাও, আমি এই লাইনে কাম করব না। বাচ্চার আদর করছিস ছিল, তোরা গালাগালি করবো আর তোর গায়ে হাত তুলছে। তুই থাক, আমি আইছি। আর তুমি কই যাও? এখন আবার কেন? কি ব্যাপার? আপনি এখানে কি চাই? আপনি আমার লোকের গায়ে হাত দিছেন কেন? ওই যে আপনার ময়লাওয়ালাগুলো আছে না, ওই ময়লাওয়ালাটা যেন আমার বাসায় আর কখনো ময়লা নিতে না আসে। কত বড় সাহস! ওই চিপস দিয়ে আর চকলেট দিয়ে আমার বাচ্চাটাকে চুরি করতে এসেছিল। ওর কপাল ভালো যে ওকে আমি পুলিশে দিয়ে দিই। উল্টাপাল্টা কথা বলবেন না, মানুষে মানুষ ভাবা শেখেন। আর আপনি আমার লোকের গায়ে হাত দিছেন কেন? কোন সাহসে আপনি আমার লোকের গায়ে হাত দিছেন? আপনি জানেন ওর বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে, তাই আপনার বাচ্চাটা দেখা ওর নিজের বাচ্চা মনে করে একটু আদর করছে, ওর একটা চিপস দিছে, চকলেট দিছে, তাতে আপনি ওর গায়ে হাত তুলবেন? আরে ভাই, উল্টো তো আপনি আমাকেই দোষছেন। কোথায় না আপনার ওই লোকটা আমার বাচ্চাকে চুরি করতে যাচ্ছিল, কোথায় ওনাকে শাসন করবে, তা না করে আপনি আমাকে শেখাচ্ছেন কোনটা ভুল করেছে কোনটা ঠিক করেছে। ছোট লোককে আমার ভালো করে চেনে আছে, ওর তো কপাল ভালো যে আমি ওকে পুলিশে দেইনি। এরপর থেকে আপনার এই লোক যেন আমার বাসা থেকে ময়লা নিতে না আসে। শুনেন, পুলিশের ডর দেন না, পুলিশেও ধরাই দেবেন। আরে আপনার বাসায় যদি 5 দিন ময়লা না নেয় তাহলে টের পাইবেন। এই ছোট লোক, তোর কত বড় সাহস! তুই আবার আমার মুখে মুখে কথা বলি, আমাকে শেখাস কোনটা ঠিক আর কোনটা ভুল? তোর কপাল ভালো যে তোর বয়স বেশি, তা না হলে ওর মতো তোকে একদম চাককে ঠিক করে দিতাম। বেয়াদব কোথাকার, যাতে এখান থেকে, ছোট লোক কোথাকার। আর শোন, তোর ওই ময়লাওয়ালাকে যেন আমি আমার বাসার আশেপাশেও না দেখি, ও যেন ময়লা নিতে আর না আসে কখন আমার বাসা থেকে। যা বলছি। আসলে এইসব মানুষ কোনদিন মানুষের মানুষ মনে করে না, গরিব বলে আর কি মানুষ না, না?
মনে থাকে যেন কথাটা। এই চল, কি ব্যাপার? কি হলো তোমার লগে? যা হয়েছে হয়েছে, আমার লগে যা হয়েছে তোর শুনতে হইব না। আয়, ময়লা নিতে হইব না, এই বাড়ির ময়লা কেউ নেব না, আর আবি না। তোমার আগেই কইছিলাম কিন্তু। এই কি হইছে? চিল্লাচ্ছ কেন? বাসা তো পুরো একদম উপরে তুলে দিছে, কি হইছে? আর বলো না তো, কোত্থেকে যে আসে এগুলা। শুধু পারিনি আজকে চরের চাপকে লাল করে দিতে গাল। কারে মারছো? কি বলতেছো বুঝলাম না, কে আসছে? তুমি শুনলে তোমারও রাগ হবে। আরে ওই ময়লা নিতে আসে না, হ্যাঁ, কত বড় সাহস ওই ময়লাওয়ালার, আমার ছোট্ট বাচ্চাটাকে এসে কুলে নিয়ে নিল। যদি ওর ছোঁয়া পেয়ে আমার বাচ্চাটার কিছু হয়ে যেত, একদম চাপকে দিয়েছি সোজা করে। হোয়াট? তুমি তাকে মারছো? তুমি না আসলে পাগল হয়ে গেছো দিন দিন। তোমার মানে আমি বুঝে পাচ্ছি না, তোমার দিন দিন তোমার আচরণ মানে কেমন যে হয়ে যাচ্ছে তা তুমি নিজেও জানো না। তোমার নিজের বড় ভাই, তার থেকেও সিনিয়র সে, তুমি তার গায়ে হাত দিলে? এক মিনিট, তুমি কি পাগল হয়ে গেছো? মানে সামান্য একটা ময়লাওয়ালার সাথে তুমি আমার ভাইয়ের তুলনা করতেছো? কোথায় ময়লাওয়ালা আর কোথায় আমার ভাই? তোমার না মাথা একদম গেছে। আর ওর কত বড় সাহস, ওর সাহস পায় কি করে আমার ছেলেকে হাত দেওয়ার? আমার ছেলে যদি এখন অসুস্থ হয়ে যায়, এখন ও কি করবে? শোনো সাইমা, তুলনা করছি না আমি, আসলে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে সম্মান কি জিনিস। তোমার ভাই বলে তুমি তাকে সম্মান করবা, আরেকটা মানুষ তুমি সম্মান করবা, তা তো হতে পারে না। থামো তো, তুমি একদম ছোট লোকের হয়ে মানে সাফাই দিতেছো। তুমি আমার উপর কথা বলতেছো। আমি যা করছি বেশ করছি। কুল কুল কুল, আমি তোমাকে আবারও বলছি, দেখো সব জায়গায় মাথা গরম করা উচিত না। থামো তো, কি সব শুরু করেছো? আমি ওর সাথে ভেবেচিন্তে কেন কথা বলবো? ও কোথাকার কোন লাগছে যে ওর সাথে আমি ভেবেচিন্তে কথা বলবো? ও স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়? ও জানে আমি কে? তোমার যা ইচ্ছা তুমি তা করছো, ঠিক আছে? এখন যাওয়ার হবে, মেজাজ খারাপ করে ফেলছো। শোন, আজব লোক তো, মানে সামান্য একটা